রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা সবাই ভালো আছেন? ঘুমিয়ে আছেন না চেতন আছেন? ঘুমিয়ে আছেন না চেতন আছেন? কারা কারা চেতন আছেন হাত তুলে দেখান দেখি, কারা কারা চেতন আছেন? জোরে একটা তাকবীর দিবেন মহব্বতের সাথে, যাতে করে এইখানে ওই যারা পাশে আছে তারা যেন মনে করে না মাহফিল শুরু হয়েছে অনেক আগে, আমরাই দেরি করতেছি। পারবেন না আপনারা? জোরে একটা তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভোট নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদের আসর যেখানে, নারী ধর্ষণ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, লিল্লাহি তাকবীর। চলবে? চলার জন্য একটু কথাও বলতে হবে সম্মানিত ভাইরা, এজন্য মুখ খুললে রেকর্ড হবে। এটাই কিয়ামতের জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা একটু মুখ খুলে কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলি কবুল করেন এবং এর জন্য প্রতিক্রিয়ায় আমরা যেন জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরান। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। সকলে জবান করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। কি ভাই আপনাদের কি ব্যাটারি লুজ নাকি? কোরআনের আয়াত শেষে আল্লাহু আকবার তাকবীর দেওয়া লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
নাই, মনে করছে আমার বাড়ির বক্তা এতখান চিল্লি কি করে করুক নাকি কর, হ্যাঁ রিজার্ভ থাকেন ওই যে আসতেছে আসতেছে নাকি, তার জন্য ব্যয় করবেন, আমার জন্য ব্যয় করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুক, গলাটাকে উজাড় করে কথা বলার তৌফিক দান করুক। এটা আমার বাপের তন্ত্র মন্ত্র, দাদার তন্ত্র মন্ত্র বলতেছি না, জোরে বলেন ঠিক না বেটি? কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, আর বাড়ির লোকও যদি হয়, নিজের ঘরের স্ত্রীও যদি বলে, ভালো কথা যদি হয়, কোরআনের কথা যদি হয়, সেটা মানতে হবে, জোরে বলেন ঠিক না বেটি? আর যদি কথা ভালো না হয়, তন্ত্র মন্ত্র যদি মানুষের তৈরি করা হয়, এগুলি যদি আপনার পীর সাহেবও বলে, কোন রসুলও যদি বলে, সেটাও মানার কোনো প্রয়োজন, যদি বলেন ঠিক না বেটি? সুতরাং কথার উত্তর দিতে হবে, রেকর্ড থাকবে আপনাদের কিয়ামতের মাঠে, এটা দিয়েই নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআন থেকে কথা বলবো, আল্লাহ যেন এই কোরআন থেকে কথা বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন আর আমিন। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে কি বলেছেন, শেষের দিকে কথাটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। কোরআন হচ্ছে অতলান্তিক মহাসমুদ্র, এর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে, দুনিয়ার যত বক্তা আছে সকল বক্তা মিলে যদি চেষ্টা করে এই কোরআনের আলোচনা করতেই থাকে, কিয়ামত পর্যন্ত কইতেই থাকবে। এবং পানি নামক যত উৎস আছে, পানি চেনেন তো আপনারা, এই পানি, সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, যদি কালি হয়ে যায়, আর যে গাছগুলি আপনি দেখেন পৃথিবীতে যত গাছ আছে, এই গাছগুলি যদি কলম হয়, যদি হয়, কলম নামক এই গাছ আর কালি নামক এই পানি দিয়ে লিখতে থাকবে কোরআনের ব্যাখ্যা করা, কিয়ামত পর্যন্ত কখনো কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা হবে, শুনতে রাজি আছেন? কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান, জোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, লিল্লাহে তাকবীর। আপনাদের সবার চাইতে আমার কথাই বেশি মনে হয়। সম্মানিত ভাইরা, কথা জোরে বলতে হবে, কারণ স্পিড আপনাদের আছে কিন্তু ব্যয় করতেছে না, ভলিউম বাড়ায় দিতে হবে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন। আজকে যারা এখানে গোয়েন্দা বিভাগের কেউ যদি থাকেন, দয়া করে সঠিক তথ্যটা আগামীকাল নিউজ করবেন। সাংবাদিক ভাই যদি কেউ থাকে, গোপনে সাংবাদিকতা মহান পেশা, আপনি সঠিক তথ্যটা উপস্থাপন করবেন, ভুল ইনফরমেশন ডিলিট করে দিবেন। আপনার এই ভুল ইনফরমেশন যদি গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, রেকর্ড হচ্ছে যেহেতু, এগুলি ভুল কথাগুলি ডিলিট করে দিয়ে সঠিক কথাগুলি উপস্থাপন করে জাতির সামনে তুলে ধরবেন। আপনার আমার সবার কপাল খুলে যাবে, জোরে বলেন ঠিক না বেটি? আর এর বিনিময়ে আখিরাতের আদালতে আপনি আমি বাঁচতে পারবো। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুক, জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন। ভূমিকায় বলছি, যারা রাস্তায় রয়েছেন সেই সকল ভাইদেরকে বলছি, অনুরোধ করে বলছি, কোরআনের মাহফিল, এই কোরআনের আদব রক্ষার জন্য বাইরে না থেকে, দোকানপাটে কেউ না থেকে দৌড়ে চলে আসেন। এখানে কোরআনের কথা হবে, কোরআনের কথা শুনলে আপনার কলিজা ঠান্ডা হবে, আর আখেরাত আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি এই কোরআনের সাথে কেউ বেয়াদবি করে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, জোরে বলেন ঠিক না বেঠি? এটাও আমার আল্লাহ আগেই বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, যদি কেউ সেখানে চুপ থাকে আর শ্রবণ করে, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য, আল্লাহ বলেছেন তার জন্য রহমত, বরকত, করুণা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেই, জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও এই পৃথিবীর এটা জায়গা, দুনিয়ার একটা জমিন, কিন্তু এটা রাসূলের ভাষা, এটা জান্নাতের একটা বাগান।
জোরে বলেন ঠিক না বেঠিক? ভাই মুখ খুলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে জান্নাতের বাগানে বসলে লাভ না ক্ষতি? লাভ। তাহলে এই লাভটা বুঝে আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে কথা ইয়েস নট উত্তর দিতে হবে, যেটা বুঝবেন উত্তর দিবেন, তাহলে আপনার আমার আমল নামায় এর সবগুলি লিপিবদ্ধ হতেই থাকবে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। ও আমার ভাইয়েরা, এই কোরআন থেকে কথা হবে। আমি এতটুকু কথা বলতেছি, আপনারা ধৈর্য ধরবেন। কোরআন থেকে বিস্তর কথা আছে, এবং আমার পরে যিনি আছেন তিনি হলেন এক্সপ্রেস, আর আমি হলো লোকাল। লোকালের থেকে এক্সপ্রেসের মূল্যায়ন বেশি না কম? বেশি না কম? অতএব কোরআনের কথা হবে, কেউ উঠাফাটা করবেন না, চলাফেরা করবেন না, কেউ বাইরে থাকবেন না, সবাই এসে বসে পড়েন, আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। ও আমার ভাইরা, ভূমিকায় এতটুকু কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মধ্য ফতেকা দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম অধিবেশনে প্রথম দিনে 10 তারিখ ডিসেম্বর 2024 এইখানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কম না বেশি? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই প্রথম দিনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ মাজিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দরগঞ্জ গাইবান্ধা এবং নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা। আল্লাহ পাক তার এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, কোয়ালিটি আল্লাহ বৃদ্ধি করে, যে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সেই সঙ্গে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত বিজেপি এবং সাবেক সভাপতি অত্র প্রতিষ্ঠান অত্র মাদ্রাসা। আল্লাহ পাক এই কোরআনের মাহফিলের সভাপতিত্ব করার জন্য তার জীবনের গুনাহখাতা মাফ করুক, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হিংসা হয় নাকি ভাই? হিংসা করেন নাকি? আল্লাহর জান্নাত কি ছোট জায়গা নাকি? আল্লাহ পাক বলছেন আল্লাহর জান্নাত হলো আসমান এবং জমিনের বিস্তর, এই পৃথিবীর চাইতে অনেক 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 গুণ বেশি। তাহলে সেই জান্নাতে আল্লাহ এই আমাদের সভাপতির মতো যদি 2, 4, 10,000 লোককে জান্নাতে দেয়, আমাদের হিংসা আছে? সুতরাং আমরা দোয়া করি এই মাহফিলের সভাপতিত্ব করার জন্য আল্লাহ তাকে কবুল করুক, জোরে বলেন আমিন। তার জীবনের গুনাহখাতা মাফ করুক, জোরে বলেন আমিন। এবং এই মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য যত সার্বিক সহযোগিতা করার জন্য প্রয়োজন সবকিছু তিনি করতে পারেন, আল্লাহ পাক সেদিক থেকে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার আগ দিয়ে আলোচনা করেছেন আপনাদের এই জায়গার কৃতি সন্তান ABM মাসুদ রানা, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আমরা স্থানীয় হিসাবে আমাদের কথা একটু ব্রেকে যাইতে হয়, অল্প সময় পাওয়া, এটাই ঠিক নাকি বলেন? তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, জাতির জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আমার পরে আলোচনা রাখবেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরী। আল্লাহ পাক তাকেও সুন্দর সুললিত কণ্ঠে কোরআনের কথা উপস্থাপন করে জাতির খেদমতে কবুল করুক, জোরে বলেন আমিন। এবং শেষ ঠিকানা জান্নাত হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন, আর জোরে চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে হয়তো কেউ উপস্থিত এখনো হয় নাই বা হবেন, যাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ মোন্নাফ হোসেন ও জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মাহফিল এবং আপনাদের সকলের সহযোগিতার কারণে এই মাহফিলটা এখানে প্রতি বছর সপ্তম বার্ষিকী হচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিল হোক, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যে সকল স্বেচ্ছাসেবক ভাই এবং মহিলা মা বোন যারা অত তৎপরতা থেকে
এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও আমার ভাইয়েরা, কথা হবে কোরআন থেকে। কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একটা মহাগ্রন্থ। নো ডাউট ইন ইট, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর দেওয়া কথা ছাড়া মানুষের তৈরি করা কথা, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটি কথা এই কোরআনের ভিতরে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তদুপরিও কিছু কিছু লোক আছে কোরআনের কথাগুলি মানতে চায় না, কোরআন তারা সমর্থন দেয় না, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক এইটা তারা চায় না, আল্লাহর বাণী জমিনে প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। এরকম লোক আছে না নাই ভাইরা আমার? এরকম লোক অনেক আছে, কোরআনের কথা শুনলে তাদের 104 ডিগ্রি জ্বর আসে। ও আমার ভাইরা, সেই সময় জ্বর এসেছিল আবু জেহেলের। আবু জেহেল কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল আর আইন পাশ করেছিল কোরআন যাতে মানুষের সমাজের কাছে পৌঁছিতে না পারে। এই জন্য আইন পাশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করে দলিল আকারে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হাসি লাগে, হাসি লাগে। আপনাদের কথা বললে বলছি, যখন আয়াত পড়বো আয়াতের শেষে তাকবীর দিয়ে উঠবেন, এটা আপনাদের গুনাহ হবে না, 100 নেকি হবে। ঠিক না বেঠিক? এটাও বোঝেন না আপনারা? জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের ওই উক্তিটা কোরআনের মধ্যে কোট করে দিলেন। আবু জেহেল বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনতে যেও না, কোরআন যাতে মানুষ শুনতে না পারে এই জন্য বাধার সৃষ্টি করো, গন্ডগোল করো, হই হাল্লা করো, যাতে করে কোরআনের প্রচার, কোরআনের ব্যাপক প্রসারতা এইটা যেন রোধ হয়ে যায়, কেউ যেন কোরআনের পক্ষের লোক তৈরি হতে না পারে। সেই জন্য আবু জেহেল সেই তৎপরতা চালিয়েছিল। আজও সমাজের মধ্যে কিছু লোক আছে নসিমনের গান, যাত্রা, প্যান্ডেলের জন্য রাজি, কিন্তু তাফসীর মাহফিলের জন্য রাজি নয়। এমন লোক আছে না নাই? ও আমার ভাইয়েরা, কিন্তু ভাগ্য আমাদের ভালো। গত 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এই দেশের আপামর জনসাধারণের প্রচেষ্টার মধ্য দিয়া হাজার হাজার তরুণ যুবকের রক্তের বিনিময়ে, চোখের বিনিময়ে, হাতের বিনিময়ে, দাঁতের বিনিময়ে, হাত পায়ের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমাদেরকে যে দিনটা উপহার দিয়েছেন, যার কারণে আজকে কোরআনের কথা বলতে আর অনুমতি লাগে না। ঠিক না বেটি? আগে ওই হায়নার দলেরা কোরআনের তাফসীর মাহফিল করার কথা বললেই তারা বলতো ডিসির পারমিশন নাও, মন্ত্রীর পারমিশন নাও, প্রধানমন্ত্রীর কাছে যাও, ওই যে ওসি সাহেবের কাছে যাও, ডিসি সাহেবের কাছে যাও, এরপরে থানার পুলিশকে ডাকো, ইত্যাদি ইত্যাদি, চেয়ারম্যানকে ধরো, মেম্বারকে ধরো, বাজে কিছু চেংটু মাস্তানের হাত পাও ধরো, টাকা কিছু খরচ করো, চা বিস্কুট খাওয়াও, ইত্যাদি করে করে তাফসীর মাহফিল কত তেল মাখিয়া যেন একটা মাহফিল করা লাগতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। আবু জেহেল মার্কার লোকগুলির দাঁত ভাঙা জবাব দিয়েছেন। বাংলার জমিনে তাদেরকে আর রাখতে দেওয়া হয় নাই, ডিলিট করে দেওয়া হয়েছে। বাংলার সীমানায় কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষের মাধ্যমে তাদেরকে ঝাঁটা পিটা, লাথি মেরে তাদেরকে এই দেশের সীমানা থেকে আউট করে দিয়েছে। যারা বলে ঠিক না ঠিক? এখন এই কথা যদি বলেন, কিছু কিছু লোক আছে কয় এই যে কেবল শুরু হইল ভাই, রাজনীতি শুরু করবে। এই মিয়া, রাজনীতি কাকে বলে? রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি, কোরআনের কথাই শ্রেষ্ঠ নীতি। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, সুপ্রিম পাওয়ার, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। রাসূল একজন বিচারপতি ছিলেন। তিনি রাজনীতি না জানলে, সমাজনীতি না জানলে, ধর্মনীতি না জানলে ঘোড়ার ঘাস কাটার জন্য কি তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন?
কি বলেন আপনারা? তিনি কি রাজনীতি বোঝেন নাই? সমাজনীতি বোঝেন নাই? সব নীতি তিনি বুঝেছেন, যার কারণে তিনি এই যোগ্যতা অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে খেলাফতের দায়িত্ব, মানে তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু সমাজের কিছু চুগলখোর বদমাইশ, আবু জেহেল উত্তরসূরি, এরা বলে যে কোরআনের মধ্যে কি রাজনীতি আছে? কোরআনের ভিতরে রাজনীতি নাই, যে কি নীতি আছে? মিয়া, কোরআন তো জীবনে পড়েন না, কোরআন তো একটা অক্ষরও জানেন না। বোম মারলে ভিতর থেকে একটা অক্ষর বের হবে না, কোরআনের একটা সেন্টেন্স বলতে পারেন না, একটা আয়াতের সাথে পরিচয় নাই, আর আপনি ফতোয়া দেওয়ার সময় 100 এরকম লোক আছে না নাই? এগুলো আমাদের এই জায়গায় নাই, এগুলো সব ওই যে রংপুরের ওইদিকে এখানে আছে। সম্মানিত ভাই, গত দিনে মাহিগঞ্জে একটা বিশাল মাহফিল করেছি, ডাইরেক্ট হিট করে আসছি। এটা ইউটিউবে ছেড়ে দিয়েছি, ইউটিউবে আছে, আলোচনাগুলি দেখলে বুঝতে পারবেন। ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা আছে। আপনারা হয়তো মনে করতেছেন আপনারা এই জায়গা কি, কিন্তু ইউটিউবে আলোচনা আছে, দেখতে পারবেন ইনশাল্লাহ। আগামী দেশ আমরা দখল করবো ইনশাল্লাহ। আগামী দিনে গোটা বাংলাদেশে এই কোরআনের আলোচনা চলবে ইনশাল্লাহ, চলবে। জোরে বলেন চলবে না চলবে না? চলবে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আমিন আবু জেহেলের ওই উক্তিটা বলেছিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই আবু জেহেল সেই দিন আইন পাশ করেছিল, তোমরা কোরআনের কাছে যাইও না, কোরআনের প্রসার বন্ধ করার জন্য হই হাল্লা করো, গন্ডগোল করো, মারামারি করো, ষড়যন্ত্র করো, ইত্যাদি ইত্যাদি করো। এখনো এইরকম কিছু লোক আছে। ও আমার ভাইরা, এরা যদি হাজী হয়, এরা যদি মাওলানা হয়, এরা যদি হাফেজ হয়, এরা যদি কারি হয়, এরা যদি চৌকিদার হয়, দাফাদার হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, ডিসি হয়, এসপি হয়, গোটা বাংলাদেশের যদি মুসলমানের সনদ যদি এদের থাকে, কিন্তু কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করে, কোরআনের সাথে যদি বেয়াদবি করে, এদের মুসলমানিত্ব আল্লাহ 1 পয়সাও গ্রহণ করবেন না। 1 পয়সার দাম নাই। হোক না সে যত বড় মাওলানা হোক, হোক না সে হাজী সাহেব, হোক না সে ডিসিএসপি, মন্ত্রী, এমপি, যে কেউ হয় না কেন, কোনো দাম আল্লাহর কাছে তার নাই। কি বলেন? জোরে বলেন কি বলেন? সুতরাং সাবধান হয়ে যান, কোরআনের সাথে কেউ বেয়াদবি করার চেষ্টা করেন না। কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, কপালটা পুড়ে যাবে, সারখার হয়ে যাবে, জীবনে উন্নতি করতে পারবেন না, পৃথিবীতে লাঞ্ছনা আর গঞ্জনা হবে, আর শেষ জীবনের ঠিকানাটা হবে জাহান্নাম। এ কথাটা আমার নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কথাটা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আজকে এই কথাটা কোরআনে কারিমের থেকে আমি চয়ন করে দেখেছি, নির্বাচন করে দেখেছি। কোরআনের এই আয়াতটা হলো সূরা বাকারার 174 নম্বর আয়াত, 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা ভাই? কথা বলেন, কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা বাকারার 174 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা নাকি গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কিতাবের মধ্যে আমি আল্লাহ যা রসুলের কাছে প্রেরণ করেছি, মহাগ্রন্থ আল কোরআনে যে আইন আমি দিয়েছি, এই আইনগুলি, এই কথাগুলি, এই বাণীগুলি যারা গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং সামান্য মূল্যে, তুচ্ছ মূল্যে এগুলিকে বিক্রয় করে। তার মানে কোরআন তো কেউ বিক্রয় করে না, কিন্তু কোরআন এর সঙ্গে তারা মানে যেমন তেমন আচরণ করে, কিছুই মনে করে না, মূল্য দেয় না। কোরআন আছে তো আছে, কোরআনের আইন আছে তো আছে, এগুলির ধার ধারে না। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? যারা বলেন আছে না নাই? এরকম লোক সমাজের ভিতরে আছে। ও আমার ভাইরা, তাদের জন্য ব্যাড লাক, তাদের জন্য হলো দুর্ভাগ্য। আল্লাহ পাক কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে পরের অংশে বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার।
রাব্বুল আলামিন বলেন, যারা নাকি এরকম করে, কোরআনের কথাগুলি গোপন করে, কোরআনের হক কথা বলে না, যেটা সুলসুলা মার্কা সেই কথাটা বলে, এমন কিছু মৌলবি আছে, এমন কিছু মানুষও আছে, এমন কিছু হাফেজকারী মাওলানাও আছে, কোরআনের হক কথা বলতে চায় না। কোরআনের সেই কথাগুলি বলে যে কথাগুলি বললে কোনো রিয়াকশন নাই, কোনো দ্বন্দ্ব, ফাঁসি, জুলুম, নির্যাতন নাই, এইগুলি কথা বলে। সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, নামাজ পড়ো, রোজা করো, হজ দাও, যাকাত দাও, এইগুলি কথা বলে, কিন্তু জিহাদ করে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআনে আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার কথা আছে, কিন্তু এই কথাগুলি, হকের কথাগুলি গোপন রেখে নিজের সুলসুলা সুবিধা দেওয়ার জন্য যেটা দরকার সেইটা বলে, আর যেটা খুব সমস্যার সৃষ্টি হবে, অ্যাকশন হবে, পুলিশ হেফাজত হবে, বিভিন্ন ধরনের টর্চার মর্চার হবে। যেমন স্বৈরাচার হাসিনা এই ইতিপূর্বে মৌলবীদের 12:30 বাজাইছে, এরকম কোনো তন্ত্রমন্ত্র যদি শুরু হয় ওই কথাগুলি গোপন করে, এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি এরকম করবে ওরা শুধু তাদের পেট পূর্ণ করবে আগুন দিয়ে, তার মানে জাহান্নামের আগুন দিয়ে তারা পেট পূর্ণ করবে, পেটটা পরিপূর্ণ করবে, পেট ভরাবে, তাদের আগুন দিয়ে তারা পেট পূর্ণ করবে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনে আল্লাহ শেষ বিচারের কাঠগড়ায় যখন মানুষগুলিকে দাঁড় করাবেন, একটা মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। কিয়ামতের আদালতে বিচারের কাঠগড়ায় যখন মানুষগুলি দাঁড়াবে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ যদি আমাদের সাথে কথা না বলেন, ভাগ্যটা খারাপ হবে না ভালো হবে? জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? আল্লাহ যদি কথা না বলেন, এত তন্ত্র মন্ত্র, সেজদা, এই যে রুকু, এই যে নামাজ, এই যে রোজা, এই যে হজ, এই যে যাকাত, এই যে ইত্যাদি ইত্যাদি কত কিছু করতেছি, শেষ রাত্রে এই যে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কত কত কথা শুনতেছি, এই যে ওয়াজ মাহফিল শুনতেছি, তাফসীর শুনতেছি, এগুলি শুনে আমল করতেছি, আর শেষ বিচারের দিনে যদি আল্লাহ আমাদের সাথে কথা না বলেন, তাহলে কপালটা কি হয়ে যাবে? খারাপ হবে। কি হবে? কপালটা খারাপ হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে উচিত কথা মানতে হবে, কোরআনের হক কথা বলতে হবে, কোরআনের নীতিগত কথাগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে। করার জন্য রাজি আছেন? রাজি আছেন? কোরআনের হক কথা মানার জন্য কি রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখে দেখি, কারা কারা রাজি আছেন? জোরে হাত গুলে লিল্লাহি তাকবীর, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর, মারহাবা। হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসলে তার জন্য ঠিকই স্লোগান দিলে না, কিন্তু আমি তো হেলিকপ্টার দিয়ে আসিনি, আমি বাড়ির থেকে নিজের খায়া ভ্যালোর চড়ি ভাই না টুনটুন করে গাড়ি চড়ি আসছি, তো এই জন্য মনে করেন তো কি আর এটা ঠিক না ভাই? ঠিক ভাই, যাই হোক কথাগুলি শোনেন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিনে ওই সকল ব্যক্তিগুলিদের সঙ্গে কথা বলবেন না আল্লাহ, আর তাদেরকে পবিত্র করবেন না, তারা নাপাক থাকবে। ওয়ালাহুম আযাবুন আলীম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। কাদের জন্য? যারা নাকি কোরআনের কথা গোপন করে, কোরআনের হক কথা বলে না, আর ওই কোরআনকে তুচ্ছ মূল্যে বিক্রি করে। তার মানে হলো কোরআনকে দামেই দেয় না, পাত্তাই দেয় না। এই কোরআনের কথা জমিনে বাস্তবায়ন হোক, হক কথা জমিনে বাস্তবায়ন হোক, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন হোক, এই কথাগুলি গোপন করে, শুধু কথা বলে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, নামাজ পড়ো, রোজা করো, আর দাওয়াত খাও, ফতেহার বাড়িতে যা খাও, দোয়া করো, এইগুলি কাজ করো, এল্লার মধ্যে অ্যাকশন নাই। অ্যাকশন আছে যখন এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, হ্যাঁ স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথা যখন বলবেন, আপনার ওই স্বৈরাচাররা আপনাকে খাতির করবে না, অ্যাকশন শুরু হবে, ওই কথাগুলির ধারে কাছেও যায় না। এমন কিছু মৌলবি বাংলার জমিনে আছে না নাই? জানেন না আছে না নাই? এমন কিছু মুসলমান আছে না নাই? ও আমার ভাইয়েরা, যখনই দিন কায়েমের আন্দোলনের জন্য আহ্বান করা হয়, তারা সেদিকে কান দেয় না,
শুধু সুলসুলা মার্কা কয় আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ দেই, যাকাত খাই, আমরা তো মৌলবিটাকে খাওয়াই, এই তো কোরআন খতম করলাম কয়েকদিন আগে, আমাদের 40 হয়ে গেল, এটা সেটা হয়ে গেল, দোয়া দরুদ তো আমরা পড়তেছি, আমরা তো পুরা মুসলমান, আবার কিসের এগুলি? দিন কায়েমের জন্য এই দলের সাথে যাওয়া লাগবে, এটা কি পাইছে, আবার টেকাও দেওয়া লাগবে, আবার যার সাথে যাওয়া লাগবে, কত কি যন্ত্রণা, এগুলা আমরা নাই, আমরা যেভাবে আছি এটাই আমাদের যথেষ্ট। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? সম্মানিত ভাইরা, এই সকল হলো মানুষ, এই সকল মানুষের জন্য ব্যাড লাক। আল্লাহ রাব্বুল আমিন এদেরকে ঈমানদার বলেন না, এদের ঈমানের কোনো দাম আল্লাহর কাছে 1 পয়সাও নাই, যদিও সে সারাদিন ইবাদত করে, যদিও সে সারাদিন ইবাদত করে, কোনো পয়সার দাম নাই আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, বুঝে সুঝে ইবাদত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতখানা হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নূর আয়াত নাম্বার 55, সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নাম্বার 55। আল্লাহ পাক বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে। আল্লাহ কে বলছেন এর কথা? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তার জন্য জমিনের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? ও মানুষ, কে বলছেন? আল্লাহ বলছেন। কি বলছেন কথাটা বোঝেন। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ঈমান মানে বিশ্বাস, আল্লাহ আছেন, রাসূল ছিলেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। দুনিয়ায় যত অকাম কুকাম, ভালো আর মন্দ যা করেছি, একদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাদের হিসাব নিকাশ দিয়ে আমাদের জান্নাত অথবা জাহান্নামের সার্টিফিকেট হাতে দিবে। এই বিশ্বাসের নাম হলো ঈমান। মনে মুখ দিয়া স্বীকার করা, অন্তর দিয়া মেনে নেওয়া, আর বাহ্যিকভাবে এটা গ্রহণ করার নাম হলো ঈমান। এই ঈমান যারা আনবে, ঈমান আনার পরে যারা নাকি ভালো কাজ করবে, আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। কে বলেছেন? ও ভাই, কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। এই কথার মধ্যে সন্দেহ আছে নাকি? এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলছেন। শুধু তাই নয়, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা এরকম ছিল, তাদেরকে যেমন আমি দায়িত্ব দিয়েছিলাম রাষ্ট্র পরিচালনার জন্য, তোমাদেরকেও আমি সেই রকম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ পাক বলছেন তোমাদের জীবন ব্যবস্থাটাকে আমি সুদৃঢ় করে দিব। ইসলাম, এই ইসলামটাকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে, তোমাদের শরীয়তের ব্যবস্থাপনা হিসেবে তোমাদের জন্য দৃঢ় করে দেব, মানে শক্তিশালী করে দেব। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, তোমাদের জন্য যে দুনিয়ার জীবনে ভয় আছে আর টেনশন আছে, ভয় আর টেনশন আছে না নাই? আছে, আমাদের ভয় আছে না? টেনশন ছিল না? আল্লাহ পাক বলেন যদি তোমরা ঈমানদার হও আর ঈমান আনার পরে যদি ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভয় আর টেনশন সব দূর করে তোমাদেরকে নিরাপত্তা দান করে দিব। নিরাপত্তা দিবেন, কোনো ভয়, টেনশন, ক্ষুধা, দারিদ্রতা কিচ্ছু থাকবে না যদি তোমরা ঈমান আনো আর ঈমান আনার পর যদি ভালো কাজ করো। কি কাজ করতে হবে ভাই? ভালো কাজ। শয়তানের ঘরে কাজ হলো মানে খুসা মারা, ক্লিক বাজা, গন্ডগোল তৈরি করা, মানুষ হত্যা করা, ধর্ষণ করা, খুন করা, ব্যভিচার করা, জেনা ব্যভিচার করা, যত প্রকার অন্যায় কাজ আছে এগুলি করে শয়তান। আর শয়তানের বিপরীত আপনাদেরকে ভালো কাজ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এসেছেন,
আল্লাহ পাক তাকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকে এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান সাহেব আসন গ্রহণ করছেন, আসছেন জনাব মোহাম্মদ বদিরুল আহসান সেলিম, চেয়ারম্যান ২ নং সোনারা ইউনিয়ন। তাকে আমি আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সামনে বসে। সম্মানিত ভাইরা, কোরআনের কথা হচ্ছে, কোন রাজনীতির কথা বলছি? জোরে বলেন, কোন কথা রাজনীতির কথা বলছি? কোরআনের কথা বলছি, দলিল দিয়ে বলছি। সূরা নম্বর ২৪ আয়াত নম্বর ৫৫ আয়াত থেকে কথা হচ্ছে, যেগুলি সরল অর্থ কেবল চলছে। আল্লাহ পাকের থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করারও তৌফিক এনায়েত করুক, জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, এই জন্য বলতেছি, যদি আমলের ছলে করেন, ঈমান আনার পরে আমলের ছলে কি ভালো কাজ, কি ভালো কাজ হলো, আপনি মনে করেন এখন রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাওয়ার নিয়ত আছে না? বাড়ি যাওয়ার নিয়ত আছে, রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন। বাড়িতে যাওয়ার আগে আপনার গেটের একটু পাশে দেখলেন যে একটা কুকুর এই এতগুলা পায়খানা রাস্তার মাঝখানে করে দিয়েছে। আপনি অজান্তে যদি পার হয়ে যান, ওই পায়খানার মধ্যে পাগুলি পড়লো, আর আপনি পিছলে পড়ে গিয়ে আপনার পাটা হোঁচট খেয়ে হয়তো বা একটা আঘাত পেলেন, অথবা পাওটা ভেঙে যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আপনি পড়লেন না, কিন্তু আরেকজন পড়লো, অথবা আর এক ভাই পড়লো, অথবা আর একটা গাড়ি চালক এসে ওখানে পিছলে পড়ে গেল। গোবর এক পালা আছে, গরু অজান্তে করে ফেলেছে, কিন্তু ওইটা আপনার আওতায় আছে। আপনি কোনোদিন ওইটা পরিষ্কার করলেন না। দায়িত্ব হলো আপনার বাড়ির কাছে, আপনারই দায়িত্ব। আপনার চোখে পড়লে এটা আপনার দায়িত্ব। এই কাজটুকু যদি করেন, এটা হলো আমলের ছলে। কথা বুঝছেন? আমলের ছলে কাকে বলে বুঝছেন এখন? আমলের ছলে হলো এই যে একটা কাজ। ওমর ভাইয়েরা, শুধু তাই নয়, রাস্তার মাঝখানে একটা ইট পড়ে আছে। এই ইটটা রাতের অন্ধকারে একটা গাড়ি এসে, গতি যদি বেশি থাকে, স্পিড যদি বেশি থাকে, গাড়ির চাকা ওখানে ইটের সঙ্গে লেগে যদি ওই ধাক্কা খেয়ে এসে পড়ে যায়, তার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মারাও যেতে পারে। পারে কি পারে না? ধরে বলেন, পারে কি পারে না? আপনার নৈতিক দায়িত্ব হলো, আপনি মুসলমান ইমানদার হলে ওই ইটের টুকরাটা পা দিয়ে সরিয়ে ফেলে রাখবে। এতটুকু যদি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনার পরে এই ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজগুলি যদি করো, কোনো মানুষের জন্য উপকার করো, কোনো মানুষের যদি ক্ষতি না করো, কোনো মানুষের জন্য যদি কল্যাণ করো, সেটা ছোট হোক আর বড় হোক। একটা মানুষকে সাপে কাটলো, কিন্তু ওই মানুষটা হতাশ হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে আপনি গিয়া যদি পরামর্শ দেন, ভাই এই মানুষটাকে একটা হাত, একটা পায়ে যদি কামড় দেয়, তাহলে পায়ের মধ্যে একটা বাঁধন দিয়া তাড়াতাড়ি কি মেডিকেলে পৌঁছানোর ব্যবস্থা করলেন। এই কাজটুকু আপনার আমলের ছলে, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিছু কিছু লোক আছে, কয় ওই মরিল তার হামার কি কন, মুই নামাজ পড়বে যাওয়ার দেখছ, ওই মরিল তার হামার কি। এরকম শয়তান মার্কা লোক যত ইবাদত করুক, ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আমাদের বাড়ির ওইখানে একদিন এশার নামাজ পড়তেছি, হঠাৎ করে দেখি খুব চিল্লাচিল্লি। ব্যাপারটা কি? দূরে একটু পাশের বাড়িতে গিয়ে দেখি, মানে পাশের এলাকায় গিয়ে দেখি, অল্প একটু পাশে গিয়ে দেখি একটা পুকুরের মধ্যে একটা ওই যে অটো, মানে গাড়িগুলা, মানে মিশুক গাড়িগুলা আছে না, মিশুক গাড়ি, এগুলো সব একেবারে পড়ে গেছে পুরাটাই পানির মধ্যে, ব্যাটারি ট্যাটারি সব ভিজে শেষ। এখন লোকটা চিল্লাচিল্লি করতেছে। সার্বিকভাবে নামাজ না পড়েই ওখানে গিয়া সকলে মিলে রক্ষা করে তাকে তুলে দিলাম। এ কাজটা ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? ও আমার ভাইরা, আপনি তো করলেন এটা আপনার ছোট্ট মনে করে, কিন্তু আল্লাহর কাছে এই কাজটার মূল্য অনেক বেশি। আল্লাহ পাক বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আমি ওয়াদা করছি, আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা করছি, তোমরা যদি ঈমান আনো আর আমলের ছলে করো, ভালো কাজ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের মধ্যে আমি তোমাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার দান করব, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দিবেন। কিন্তু আজকে শয়তান মার্কা কিছু লোক আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দেশের 12:30 বাজাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিগত দিনে এই স্বৈরাচার হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ